আসসালামু আলাইকুম। টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব মূলত সেটি হলো রিনিউয়েবল এনার্জি বা বিকল্প শক্তি, জ্বালানি শক্তি। তো জ্বালানি শক্তি বা বিকল্প শক্তি হিসেবে আমরা যাই বলি না কেন, তো আমরা রিনিউয়েবল এনার্জি বা এই এনার্জি উৎপাদনের জন্য অর্থাৎ আমরা বেশ কিছু সোর্স ইউজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক সোর্স, যেটা হচ্ছে তেল, গ্যাস এবং হচ্ছে জৈব জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি আসলে এমন একটা জ্বালানি যেটা বা জ্বালানি যে আপনার একটা সময় এই জ্বালানি কাঠ অপচয়ের কারণে আমাদের সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। তো এটার বিকল্প যখন আমরা চিন্তা করলাম তখন গ্যাস এবং টারবাইন, গ্যাস গ্যাস প্রচুর বাংলাদেশে যদি আমরা দেখি অনেক অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। তো সেটাও আমরা ব্যবহার করতেছি এবং বেশ কিছু গ্যাস ক্ষেত্র আমাদের ইতিমধ্যে গ্যাসের মজুদ ফুরিয়েও গিয়েছে, আবার নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তো এই জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের যে গ্যাস ক্ষেত্র বা খনিজ ক্ষেত্রগুলি রয়েছে এগুলি আসলে একটি সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ এগুলি অফুরন্ত নয়, এগুলি সীমিত আকারে রয়েছে। একটা সময় গিয়ে এটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন নতুন নতুন গ্যাস ক্ষেত্র পাচ্ছি বা এই নতুন নতুন করে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। তো এটা আসলে সীমিত। একটা সময় গিয়ে দেখবো যে আমাদের সকল প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস নষ্ট হয়ে গিয়েছে। তো তখন এবং যদি আমরা তেলের কথা বলি, তেলটাও আমাদের একটা খনিজ পদার্থ, অর্থাৎ এটাও খনি থেকে উত্তোলিত হয় প্রাকৃতিকভাবে। তো সেটারও সীমাবদ্ধতা রয়েছে। তো এর জন্য বর্তমানে যেটা উন্নত বিশ্বগুলি বেশি ব্যবহার করতেছে এবং এনার্জি বিদ্যা বা বিশ্লেষকরা, পরিবেশ বিশ্লেষকরা যেটার প্রতি গুরুত্ব দিতে বলেছে সেটা হলো যে বিকল্প শক্তি। তো এই বিকল্প শক্তির মধ্যে অন্যতম হচ্ছে সূর্যের শক্তি, যেটা আসলেই অফুরন্ত, যেটার কোনো ক্ষয় নেই এবং শেষ নেই। এরপরে রয়েছে বিকল্প আরও যে শক্তিগুলি রয়েছে তার মধ্যে আরেকটি হলো সাগরের ঢেউ থেকে এনার্জি উৎপাদন করা, বিদ্যুৎ উৎপাদন করা। তো এটাও একটা বিকল্প হতে পারে আমাদের জন্য। যদিও আমাদের যে সমুদ্র সৈকত বা তো আমরা আরো একটু যেটা বলতে চাচ্ছি যে সমুদ্রের ঢেউ বা আমাদের যে সমুদ্র পৃষ্ঠ রয়েছে বা আমাদের যে বিচ রয়েছে বা সমুদ্রের পার রয়েছে, সেখান থেকে সেই ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদন করাটা আমাদের জন্য এই মুহূর্তে অনেকটা কস্টলি। হ্যাঁ, আরেকটা যেটা আমি মিস করে গিয়েছিলাম সেটা হলো উইন্টার টারবাইন বা হচ্ছে যেটাকে বলি আমরা বাতাসের প্রবাহ থেকে চালিত শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। তো সেটাও আসলে একটা ব্যয়বহুল বিষয় এবং সেটার জন্য আপনাকে প্রচুর বাতাস থাকতে হবে প্রকৃতিতে। সেটাও আমাদের এই অঞ্চলের যেই প্রবহমান আবহাওয়া সেটা আসলে একেবারে উইন্টার টারবাইনের পক্ষে নয়। কারণ হচ্ছে বাতাস সবসময় আমাদের দেশে একদিকে ফ্লো হয় না, বিভিন্ন দিকে ফ্লো হয়। তো এটার বিভিন্ন সমস্যাও রয়েছে। তো যার কারণে এই শক্তিটা আমাদের জন্য ইউজ করা ফ্রুটফুল নয়। আমরা সমুদ্রের ঢেউ থেকে যে এনার্জিটা বা শক্তি উৎপাদিত হয় সেটাও আমাদের দেশে আসলে করা কস্টলি। আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারি সেটা হলো সৌর শক্তিটাকে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারি। তো আমাদের এই মুহূর্তে আমার মনে হয় মাঝখানে আমরা বেশ কিছুদিন, আমি যেহেতু আপনারা জানেন যে লিফট সেক্টরে রয়েছি, বিল্ডিংয়ে আমার ম্যাক্সিমাম কাজগুলি হয় বিল্ডিংয়ে রিলেটেড বিভিন্ন জায়গায়। আমরা যেটা লক্ষ্য করতাম মাঝখানে বেশ কিছুদিন আগেও যে প্রত্যেকটা বিল্ডিংয়ে সৌর প্ল্যান্টটা বসানোটা বাধ্যতামূলক করেছিল মেবি রাজু, বাট রিসেন্টলি এটা দেখা যাচ্ছে না। আবার দেখা গেল তারা হচ্ছে যে কোনো রকমে সাজানো একটা সৌর প্ল্যান্ট করছে জাস্ট অডিট করার জন্য, অডিটটা শেষ হয়ে গেলে সেটা অকেজ হয়ে পড়ে রয়েছে, ব্যবহার হচ্ছে না। তো এই জন্য আমি বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি এবং এটা যারা নীতি নির্ধারক রয়েছে তাদেরকে বলবো আরও বেশি করে যে এই দিকটাতে যদি আমরা নজর দিতে পারি তাহলে আমাদের দেশে
বৈদেশিক মুদ্রা, অর্থাৎ আমরা যে তেল বিভিন্ন বিদ্যুৎ প্লান্টের জন্য তেল এবং কয়লা আমদানি করি, সেই জায়গা থেকে আমাদের অনেক সেভিংস আসবে। এই মুহূর্তে ডলার ক্রাইসিস রয়েছে, সেটাও আমাদের সেভিংস হবে। তো ওভারঅল সব কিছু চিন্তা করে এটার যে মনিটরিং সিস্টেমটা রয়েছে, অর্থাৎ সোলার প্ল্যান্টের ভিজিটিং মনিটর বিল্ডিংয়ে এটাকে আরও বেশি জোরদার করার জন্য কর্তৃপক্ষের নিকট আমি আমার তরফ থেকে আবেদন করছি। আমরা চাই যে পরিবেশ বান্ধব সৌরশক্তি বাংলাদেশে আরও বেশি ব্যবহৃত হোক, তাহলে অ্যাটলিস্ট আমাদের প্রাকৃতিক গ্যাস এবং বৈদেশিক মুদ্রার অপচয় আমরা রোধ করতে পারব। সকলকে ধন্যবাদ টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।